রাত্রিবেলা হলদিয়াকে কেমন লাগে দেখতে। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল ইন মণিশঙ্কর মাহি। আজকে আমরা আর একটা নতুন ট্রিপে নয়, জাস্ট একটা গাড়ি সংক্রান্ত ছোট্ট ভিডিও হবে। এখন আমরা যাচ্ছি হলদিয়া। তো আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি গাড়িটা সার্ভিসিং করিয়েছিলাম, কিন্তু একটা কাজ বাকি থেকে গিয়েছিল, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট আমাদের এই কাঁথির যে ওয়ার্কশপ আছে হুন্ডাইয়ের, সেখানে হয় না, ফলে আমাদেরকে যেতে হবে হলদিয়া। তো হলদিয়া এখান থেকে প্রায় 72-75 কিলোমিটারের কাছাকাছি। আমি টাইম নিয়েছি যে হলদিয়া বিকেলের দিকে পৌঁছাবো, 4টার দিকে। তো সেখানে তারা গেলে এই অ্যালাইনমেন্টের কাজটা করে দেবে। তো এখন আমরা জাস্ট এই কাঁথি কাছাকাছি। তো অ্যালাইনমেন্টের কি সমস্যা আছে না, এখানে এই যে স্টিয়ারিংকে যদি আমি ছেড়ে দিই, এটা কিন্তু পুরোপুরি বাম দিকে কেটে চলে যায়, বাম দিকে নয়, এবার ডান দিকে কাটছে। যাই হোক, তো এই সমস্যাটা আছে, এটা দেখাতে হবে। তো কিভাবে অ্যালাইনমেন্ট হয় সেটা সেখানে গেলে দেখাবো, যদি পারমিশন দেয় আর কি। তো এখন রাস্তা দেখুন, কাঁথি আগে আছি, এটা মহিষাগড় ঢুকছি। আর হলদিয়াতে ওই আরটিপি হুন্ডাই যে শোরুমটা, সেটা হচ্ছে দুর্গাচক তার সংলগ্ন এরিয়াতে আছে। গেলে আরও কিছু কাজ আছে সেখানে, শপিং টপিং ইত্যাদি। তো সে কারণে আমাদের ফ্যামিলিও সঙ্গে আছে, আমার ফ্যামিলি, ঠিক আছে। এই যে বাবুরা সব আছে, এরা আমার লেজ ছাড়ে না, কিন্তু আমার সঙ্গে থাকে সবসময়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, ছুটির দিন, ফলে দীঘার দিকে প্রচুর গাড়ি আসছে। আমি এই কারণে দুপুরে বেরিয়েছিলাম যাতে একটু ট্রাফিক কম হয়, কিন্তু এখন দেখলাম রাস্তায় এসে যে অসংখ্য গাড়ি আসছে কলকাতা থেকে। এই সময় এখন বাজে প্রায় 1:45, মানে সকালে সব বেরিয়েছে, এখন ঢুকছে দীঘার দিকে। তো এই হচ্ছে অবস্থা। অ্যাজ ইউজুয়াল আমরা এখন কন্টাই টাউনে ঢুকে পড়েছি। এটা হচ্ছে কন্টাই টাউন বাইপাস। তো আজকে এমন একটা দিন, অনেক উৎসব অনুষ্ঠান আছে, ফলে প্রচুর জ্যাম আছে, মানে ট্রাফিক আছে, রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়াও আছে দেখছি, ফলে টাইম লেগে যেতে পারে অনেকটা। এটা হচ্ছে কন্টাই, এটা হচ্ছে নাচিন্দা মারিচদা থানার অন্তর্গত। মানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটি অন্যতম একটা মন্দির আর কি। এখানে মেলা টেলা হচ্ছে, এই সময় কি মেলা হয়, রাস মেলা মনে হচ্ছে। তো এটা দীঘা নন্দকুমার রাস্তার মধ্যেই অবস্থিত, মানে পাশেই অবস্থিত। এখানে প্রায়শই জ্যাম হয়ে থাকে। দেখুন এই যে সামনে মন্দিরটা, এটা হচ্ছে নাচিন্দা মন্দির। এখন কি অনুষ্ঠান হচ্ছে, মা নাচিন্দা মন্দির। এখন আমরা হেড়িয়া, এটা হচ্ছে এই সেই হেড়িয়া বাস স্ট্যান্ড, যেখানে 4টা রাস্তা এসে যুক্ত হয়। এখান থেকে খেজুরি একদিকে মুখবেড়িয়া, আর এদিকে দীঘা, সামনে কলকাতা। এই হচ্ছে এখানকার রাস্তা, এবং এখানে প্রায়শই জাম লেগে থাকে। এই যে গাড়ির অবস্থা দেখুন, লম্বা লাইন। তার কারণ হচ্ছে সামনে ওই যে 4 মাথার মোড়, সেখানে সবসময় জ্যাম। এখানে অ্যাকচুয়ালি ফ্লাইওভার অবশ্যই দরকার, এটা যেহেতু NH 116B। এখন বাজকুল, এটা হচ্ছে বাজকুলের ফ্লাইওভার। এই হেড়িয়াতে বিশাল জ্যাম ছিল, সেটা ক্রস করে কোনো রকম এগিয়েছি, কিন্তু অনেকটাই লেট। সেখানে প্রায় 15 মিনিট জ্যাম ছিল। এটা হচ্ছে বাজকুলের ফ্লাইওভার। এটা ভালো হয়ে গেছে রাস্তাটা। এখান থেকে এদিকে গেলে পটাশপুর যাওয়া যায় বাম দিকে।
এদিকে রাস্তা ভালো, কিন্তু ওই দিকটা কিছু কিছু জায়গায় সরু অবস্থায় আছে, ফলে সেখানে প্রচণ্ড জ্যাম হয়। কারণ এই রাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ হচ্ছে দীঘা এবং কলকাতার যোগাযোগকারী একমাত্র সড়ক পথ এটাই। এটা মেনটেন্যান্স করা সবসময় দরকার। এটা হচ্ছে চণ্ডীপুর ফ্লাইওভার, পাশে চণ্ডীপুর শহর। এখান থেকে নন্দীগ্রাম যাওয়ার রাস্তা রয়েছে, ডান দিকে গেলে নন্দীগ্রাম যাওয়া যাবে। ব্রিজ আমরা পৌঁছে গেছি। এটা খুব বহু পুরনো ব্রিজ, এটাও একটা কানেক্টিং হচ্ছে দীঘার সঙ্গে। এই ব্রিজটা কোনো কারণে কিছু গন্ডগোল হয়ে গেলে কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। এইদিকে রেল ব্রিজ আছে, এখানে মাতঙ্গিনী সেতু এটাকে বলা হয়, মাতঙ্গিনী সেতু। এরপরেই আছে নন্দকুমার। এখন আমরা নন্দকুমার, এটা সবার পরিচিত পূর্ব মেদিনীপুরের একটা বিশেষ জায়গা। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমাদের যেতে হবে হলদিয়ার দিকে। এটা সেই সার্কেলটা ক্রস করতে হবে, এখানে ট্রাফিক আছে। এখান থেকে NH-16 চালু হচ্ছে। এখান থেকে আর 29 কিলোমিটার, 38 মিনিট সময় লাগবে ওই RDB হুন্ডাইয়ের শোরুম যেখানে রয়েছে। তো আমরা NH-116 উঠে গেছি। তো এখান থেকে আর 29 কিলোমিটার মতো ডিস্টেন্স, 3:44-এ ঢুকবো, তার আগেও হয়তো হয়ে যেতে পারে। তো এটা যেহেতু রাস্তা ভালো আছে এখন, বলে অসুবিধা হবে না। আগে এই রাস্তাটা অনেকটা খারাপ ছিল, এখন রাস্তাটা ভালো হয়ে গেছে। কিন্তু এখানে অনেক ট্যাঙ্কার, টোটো, এই সমস্ত বড় বড় লরিও চলে, কারণ যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়া, এটা ইন্ডাস্ট্রি যাওয়ার রাস্তা। এটা ফলে বড় বড় লোডিং গাড়ি চলে, যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন রাস্তার পাশে। তো লরি এই রাস্তায় চলার সময় মূলত এই ট্রাকগুলোকে থেকে দূরে থাকা দরকার। এটা হচ্ছে প্রজলাল চক মোড়, এখান থেকে চৈতন্যপুর যাওয়ার রাস্তা। এটা চৈতন্যপুর বা কুকড়াহাটি যাওয়া যায় পাশ দিয়ে। এখান থেকে প্রায় আর 7-10 কিলোমিটার মতো হবে না কুকড়াহাটি। তো আমাদের ডেস্টিনেশন আর 13 কিলোমিটার বাকি, 20 মিনিট সময় লাগবে এই রাস্তায়। আমরা যাব দুর্গাচক। সিগন্যাল হয়ে আছে ভাই, ওইদিকে ইন্ডাস্ট্রি এরিয়া, রিফাইনারিটা ওইদিকে আছে। সেটা সিটি সেন্টার। কোনটা? এইটা। এটা সিটি সেন্টার। আচ্ছা, এদিকে যত এলাম আস্তে আস্তে আকাশটা কেমন ধোঁয়াটে লাগছে, আর সব বিভিন্ন রকম চোঙ দেখা যাচ্ছে আকাশের দিকে, সব একটা চোঙ লাগানো আছে। কিছুক্ষণ আগে দেখি রিফাইনারি সম্ভবত। এটা হচ্ছে পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল জোন। মনে পড়ছে রাস্তাটা। তো আমাদের যেতে হবে আর 7.1 কিলোমিটার। যাও, তুমি যাও, तुम्हारा हड़बड़ी है बहुत। এই যে দেখুন এদিকে সব ইন্ডাস্ট্রিয়াল, সব কি সব ইন্ডাস্ট্রি আছে। এটা হচ্ছে হলদিয়া টাউনের দিকে যাচ্ছি আমরা। অলরেডি টাউনের মধ্যে ঢুকে পড়েছি। তো পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রি জোন।
ভারত পেট্রোলিয়াম, এটা শুধু ট্যাঙ্কার চলছে ভাই এখানে। এখানেও দেখো মামা, এই আগুনগুলো না কখনো নেভে না। এখানে চলছে মা আমাকে যাওয়ার সময় ওই সাইডটা ঘুরিয়ে নিয়ে সব ইন্ডাস্ট্রি এরিয়া সব। আমরা জানি হলদিয়া হচ্ছে অয়েল রিফাইনারির জন্য বিখ্যাত, তো এখানে এই যে সব রিফাইনারিগুলো এখানেই আছে। এখানে ক্রুড অয়েল আসে, সেটা শোধন করা হয় এখানে, এবং এখান থেকেই চারিদিকে এই অয়েল যায়, বিভিন্ন পাম্পে চলে যায়। পুরোটাই ইন্ডাস্ট্রি জোন, শুধু লরি মানে সব বিভিন্ন রকম ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, কেউ গ্যাস ট্যাঙ্কার, কেউ অয়েল ট্যাঙ্কার। শুধু খালি বড় বড় সব পাইপ দাঁড়িয়ে আছে উপরের দিকে, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সিগন্যাল হয়ে গেল। এত পলিউটেড এরিয়া, গাছের পাতাগুলো সব সাদা হয়ে আছে, কেউ সবুজ পাতা নেই কারোর, সব পাতা সবুজ সাদা ধুলো জমে আছে, একটা আস্তরণ গাছের পাতার উপর জমে আছে। আমরা চলে এসেছি, আর কিছুটা গেলে লেফট সাইডে পড়বে আরটিভি হুন্ডাইয়ের সেলস অ্যান্ড সার্ভিস। আরটিভি হুন্ডাই সার্ভিস হচ্ছে এটা, সার্ভিসে পৌঁছেছি, কিন্তু এখনও মানে অলরেডি দিয়ে দিয়েছি, কত সময় লাগে সেটা দেখা। তো বিশাল বড় হলদিয়ার আরটিভি হুন্ডাই সার্ভিস। আর এটা একটা ক্রেটা ইনলাইন দাঁড়িয়েছে, ক্রেটা ইনলাইন এসএক্স মডেল। নর্মাল ক্রেটা আর ক্রেটা ইনলাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই গ্রিলটা একটু চেঞ্জ করেছি, গ্রিলটা চেঞ্জ, চাকা তো একই আছে, অ্যালয় হুইলও স্টাইল একই। এখানে একটা ইনলাইন ব্যাজিং আছে, আর কি আছে, আর এই যে দেখুন নিচে যে রেড কার্ড, এটা স্ট্রাইক দেওয়া আছে, ইনলাইন ব্যাজিং। আর এই যে পয়লাটা একটু আলাদা এক্সট্রা। আমার গাড়ি আরটিভি মুম্বাই সার্ভিস সেন্টার, এখানে ব্যালেন্সিং হয়। এই আরটিভি হুন্ডাইয়ের কাস্টমার লঞ্চে বসে আছি, কাস্টমার লঞ্চটাও মোটামুটি ভালো। দেখুন সোফা টোফা লাগানো আছে, আর এখান থেকে সার্ভিস যে হচ্ছে গাড়ি, এখান থেকে দেখা যায় আমার গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে আছে আমার গাড়ি। এখন বসে আছি আরটিভি হুন্ডাইয়ের সার্ভিসের, এটা হচ্ছে লাউঞ্জ মানে ওয়েটিং লাউঞ্জ। এর বিপরীত দিকেই আছে সার্ভিস সেন্টার, পেছনের দিকে সার্ভিস হচ্ছে। পেছনের দিকে সার্ভিস হচ্ছে, আমার গাড়িটা ওইখানে দাঁড়িয়ে যে করে বেঁধে তোলা আছে, আর আমার এখানে চাকার অ্যালাইনমেন্ট চলছে। এখানে ছবি তোলা বারণ।
এখানে সার্ভিস এই অ্যালাইনমেন্ট এবং হুইল ব্যালেন্সিং করতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। এবং এখানকার যে অ্যারেঞ্জমেন্ট এবং যে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু খুব ভালো, এবং এখানে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সবই ঠিকঠাক আছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বিলটা আমি দেখিয়ে দিব কত টাকা খরচা হয়েছে। 1525 টাকা অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিং করতে। এখন আমরা এখান থেকে বাড়ির দিকে নয়, একটা শপিং মলে যাব, সেটার নাম হচ্ছে প্যান্টালুন্স। তো এখানে সিটি সেন্টার যেখানে আছে সেদিকে যাব, হলদিয়া সিটি সেন্টার। তো এখন দুর্গাচক থেকে আমরা মঞ্জুশ্রীর দিকে যাচ্ছি, মঞ্জুশ্রী রাস্তার দিকে যাচ্ছি। তারপরে চলে যাব আমরা প্যান্টালুন্স, তারপর সেখান থেকে বাড়ি, তাই তো? এটা হচ্ছে মঞ্জুশ্রী চক। এখান থেকে আমরা লেফট নেব, লেফট নিয়ে যাবো আমরা সিটি সেন্টার। কিন্তু এদিকে তো লেট করে দিয়েছে, এরকম কেন সিগন্যাল ভাই? সেদিকে গ্রিন, এদিকে রেড, সেদিকে লোকটা এসে এখানে কি দাঁড়িয়ে থাকবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তার রিফাইনারি এখানে আছে। সেখান থেকে এই যে তার যে চোংটা আছে সেখান থেকে আগুন বেরোচ্ছে, এবং এটা সব সময় চলতে থাকে, সারাদিন সব সময় 365 দিন নাকি চলতে থাকে। এই যে দেখুন, এখানে পলিউশনটা এতটাই যে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে না। আর ওই পাশ থেকে দেখুন আলো রোশনাই, ইন্ডাস্ট্রির সাইডটা দেখা যাচ্ছে না, ইন্ডাস্ট্রি সাইডের আলোটা দেখুন। রাত্রিবেলা হলদিয়াকে কেমন লাগে দেখতে, হলদিয়া শিল্পাঞ্চল রাত্রিবেলা অসাধারণ লাগে দেখতে। পুরো চারিদিকে শুধু অয়েল রিফাইনারি, আর এখানে গ্যাস রিফাইনারি রয়েছে, গ্যাস প্রোডাকশন হয়, অয়েল রিফাইনারি আছে, বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। এই যে দেখুন, এখানে অনেক পেট্রোল পাম্পও আছে। আগে এটা রাত্রিবেলার ভিউ আর কি হলদিয়া টাউনের। বিকেলবেলা যখন এলাম তখন একটা অন্যরকম লাগছিল, এখন অন্যরকম লাগছে, বিভিন্ন আলো টালো জ্বলছে, কিন্তু প্রচুর ভাই পলিউশন এখানে। দেখুন, দেখেছেন রাস্তার অবস্থাটা পুরো সাদা হয়ে আছে, ঘোলা হয়ে আছে। এটা কি রিলায়েন্স নাকি? আচ্ছা, আদানি গ্রুপের একটা এখানে কেমিক্যাল আছে, বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির সব পেট্রোকেমিক্যাল এখানে রয়েছে। আর কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পলিউশনটা দেখুন, এখানে চারিদিকটা খালি ধোঁয়া হয়ে আছে। তাহলে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি এরিয়ার এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর ইন্ডাস্ট্রি না হলেও তো সম্ভব নয়, ইন্ডাস্ট্রি তো দরকারই রয়েছে। ভাই সামনে তো জ্যাম দেখছি। আমরা এখন হলদিয়া সিটি সেন্টারে এসেছি, পার্কিং এখানে পার্ক করলাম, গাড়ি পার্ক করেছি। গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার। তো সিটি সেন্টারে গাড়ি পার্ক করতে 20 টাকা লাগে। প্যান্টালুন্স, এটা এখন আমরা এই যে পিৎজা হাটে এসেছি, পিৎজা হাট, হলদিয়া সিটি সেন্টার পিৎজা হাট। যেহেতু এখানে সিটি সেন্টারে এসেছিলাম প্যান্টালুন্সে কেনাকাটা করার পরে খাওয়া দাওয়া করার জন্য আমরা এসেছি এখন পিৎজা হাট। পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, আজকে একটু সময় লাগবে। খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে। এখন আজকে প্রায় 8:30, কটা হবে? 8:30 যে আমরা অর্ডার দিয়েছিলাম যেটা গার্লিক ব্রেড, আর এই যে পিৎজা। ভালো হয়েছে? হ্যাঁ, আর একটা কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আজকের এই পিৎজা হাটে এসে আমরা এগুলো খাওয়া দাওয়া করি। এটাই হচ্ছে হলদিয়া সিটি সেন্টারের যে শপিং মল রয়েছে, তার মধ্যে সমস্ত কিছু আছে এই ক্যাম্পাসের মধ্যে। এদিকে ওয়াও
মোমো থেকে শুরু করে সেদিকে তো বিভিন্ন রকম গার্মেন্টসের দোকান আছে, এদিকে বিভিন্ন রকম খাবারের দোকান, পিৎজা হাট, সেখানে হচ্ছে কেএফসি, পিৎজা হাট, কেএফসি, সে পাশে আছে ডমিনোস, এদিকে আছে ফুড কোর্ট, আনবোট কোর্ট, এই হচ্ছে ক্যাম্পাস। আর পেছনের দিকে আছে পার্কিং, বিশাল বড় পার্কিং আছে পেছে। ভাই আমরা এখন হলদিয়া থেকে ফিরছি, বাজে এখন রাত 10:30। অনেক কিছু অ্যাক্টিভিটি করে ফেরার জন্য লেটটা অনেক বেশি হয়ে গেল, কিন্তু গাড়ির যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে। আর একটা বিষয় দেখাই, যে আমি যে ফগ ল্যাম্প ইনস্টল করেছিলাম তার লাইটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফগ ল্যাম্প যুক্ত লাইট। আর যদি আমি ফগ ল্যাম্প বন্ধ করে দিই তাহলে লাইট এরকম, আর জ্বালালে লাইট এরকম। এর অবশ্য 3টা কালার হয়। তো বাড়ি ঢুকতে প্রায় রাত্রি 12টা হয়ে যেতে পারে। এখন খুব একটা বেশি ট্রাফিকও নেই, ফাঁকা রাস্তা, হালকা হালকা ফগ হয়েছে কোথাও কোথাও। আচ্ছা, ওকে, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট। এটা হচ্ছে নাচিন্দার কাছে লাইটিং করেছে এরকম ভাবে। এখানে কি মেলা টেলা হচ্ছে। রাসমেলা হচ্ছে, রাসমেলা। লাইটিংটা খুব অসাধারণ হয়েছে, ক্যামেরায় এত ভালো আসছে না।